ছোটবেলায় একটা কবিতা পড়তাম, বিশেষ করে বাংলা নববর্ষ যখন আসতো, তখন গ্রামে যে হালখাতাগুলো দিয়ে যেত, যে দোকানদারদের কাছে বাকিতে জিনিসপত্র কিনলে, এই বৈশাখ মাসে, চৈত্র মাসের দিকে যে হালখাতাটা দিয়ে যেত, ওই হালখাতার উপরে খুব সুন্দরভাবে একটা, মানে 2 লাইনের একটা কবিতা লেখা থাকতো, যেখানে লেখা থাকতো যে হাসি মুখে নিতেছে বিদায়, ফিরে আসিব না আর, শান্তির অভয় বাণী শোনায় বারে বার। আসলে এটা বাংলা নববর্ষ হোক বা ইংরেজি নববর্ষ হোক, বছরটা যখন চলে যায় তখন মানে ভিতরটা যেন কেমন যেন একটু খাকা করে ওঠে। এই যে 25 সাল একটা বছর কাটাইলাম, এই বছরটা আর কখনো ফিরে আসবে না। আস্তে আস্তে এইটা আরো দূরে চলে যাবে। যখন 26 সাল পার হয়ে 27 সাল, 28 সাল, 29 সাল, 30 সাল হয়ে যাবে, তখন যত প্রতি বছর পার হয়ে যাবে, তত বছর এই বছরটা পিছিয়ে পড়ে যাবে। অথচ এই বছরটাতে আমাদের কত স্মৃতি, এই জন্যই ওখানে লেখা থাকতো। আসলে এই কবিতাটা কে লিখেছে জানি না, তবে শুধু পড়তামই, ভালোই লাগতো। যে হাসি মুখে নিতেছি বিদায়, ফিরে আসিব না আর, শান্তির অভয় বাণী শোনায় বারে বার। সত্যি আর এই সময়টা ফিরে আসবে না। হুম, যাই হোক, নতুন বছর আজকে একটা দিন শেষ হয়ে গেল দেখতে দেখতে। এইভাবেই হয়তো বছরের সেই দিনটাও শেষ হয়ে যাবে, আবার নতুন বছর আসবে, সেই নতুন বছরটাও শেষ হয়ে যাবে, আবার নতুন বছর আসবে, আবার সেই নতুন বছরটা হয়তো আবার শেষ হয়ে যাবে। এভাবেই হয়তো আমাদের জীবনের একদম সেই দিনটাই এসে আমাদের সামনে হাজির হবে। সময় বড়ই বেরসিক, খুব দ্রুত চলে যায় আমাদের ছেড়ে। এটাই হয়তো সেই শেষ জামানা, যে জামানার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলে গিয়েছিলেন। এটাই হয়তো সেই শেষ জামানা, যে সময়টার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1500 বছর আগে বলে গিয়েছিলেন, যে শেষ জামানায় এই সময়ের বরকত থাকবে না। আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ যেন এই সময়গুলো যেন আমাদেরকে সঠিকভাবে, মানে কাজে লাগানোর তৌফিক দান করেন। আমিন।